जमाने की दम नहीं, जमाना हमसे है, हम जमाने से नहीं। আমাদের সেই শক্তি, সেই তেজ, সেই হিম্মত নিয়ে আমরা বেঁচে ছিলাম, বেঁচে আছি, বেঁচে থাকবো। জয় হিন্দ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিজয় দিবস পালিত হলো বহরমপুরে। আজ 16ই ডিসেম্বর 1971 সালে আজকের দিনে ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধার দ্বারা পাক অধিকৃত বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। প্রতি বছরের ন্যায় এবছরও এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এদিন ব্যারাক স্কোয়ারের পশ্চিম দিকে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস পালন করা হয়। ইন্দ্রপ্রস্থ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই শহীদ মিনারে পৌঁছানো হয় এবং মাল্যদান করা হয়। ভারতীয় জাতীয় সেনা দল ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। 71-এর যুদ্ধে যে সকল সেনানীরা অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবার ও যারা বর্তমানে জীবিত রয়েছেন তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তারা জানালেন সেই দংগ্রাহী রোমহর্ষক শিহরিত দিনের কথা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারা উদ্বেগ প্রকাশ করেন, তবে সেনাবাহিনী কখনো রাজনীতির সাথে যুক্ত নয়। একদিন বাংলাদেশ স্থিতিশীল হবে এবং আবারও বাংলাদেশ সকলের সমন্বয়ে থাকবেন বলে জানালেন। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীও বাংলাদেশের অস্থির অবস্থায় উদ্বেগ প্রকাশ করে। অনিয়াটা জোর করে করানো হচ্ছে। বাংলাদেশের যে আজকে সরকার, তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না, কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায়। তারা জয় বাংলা স্লোগানটাকে উঠিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চায়, ইতিহাসকে মুছে দিতে চায়, ইতিহাসকে বিকৃত করতে চায়। বাংলাদেশের মানুষের মধ্যে সেই যে স্বাধীনতার যে ইতিহাস সেগুলোকে বিলীন করে দিতে চাই, তাই তাদের এই ঘৃণ্য আক্রমণ হচ্ছে। বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে বাংলাদেশের মানুষের অন্তরে বিজয় দিবস পালিত হচ্ছে। 30 লক্ষ বাঙালিকে সেদিনকা শহীদ হতে হয়েছিল, খুন হতে হয়েছিল। 3 কোটি বাংলাদেশের মানুষকে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। সেই বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলার পর যখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে থাকে, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের সেদিনের যারা মৌলবাদী শক্তি, যাদের সেদিনকার পরিচয় ছিল রাজাকার, আলবাদার, সেই সমস্ত শক্তিগুলো যারা মৌলবাদী শক্তি হিসাবে সেদিনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা আবার আজ জেগে উঠেছে, সক্রিয় হয়ে উঠেছে। তাই এটা আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশের মানুষের যে সাধারণ যে মানসিকতা, বিজয় দিবস বাংলাদেশের মানুষ রাস্তায় করতে পারছে না, ভয়ে হয়তো আতঙ্কে, অত্যাচারে অন্তরে তারা পালন করছে বলে আমি স্থির বিশ্বাস করি। এইটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা 71 সালের যুদ্ধে যে মূল ভাবনা নিয়ে, আমাদের যে ভাবনা নিয়ে কাজ করেছিলাম, এতদিন দেখেওছি সেটা আমাদের বরকরার ছিল। কিন্তু এই রিসেন্টলি ডেভেলপমেন্ট যেটা হচ্ছে বাংলাদেশে, এটা মেনে নেওয়া যায় না। আমরা খুব বেদনা পাই, খুব মনে দুঃখ পাই। 71-এর যুদ্ধের সময় আপনারা কি করেছেন? আমি মুখ্যত ছিলাম ওয়েস্টার্ন সেক্টরে, এবং ভয়ঙ্কর যুদ্ধটা ওয়েস্টার্ন সেক্টরেই হয়েছিল, বাংলাদেশকে কেন্দ্র করেই। তো আমি সেই সময় কোর অফ সিগন্যালসের মানুষ। আমাদের মূল কাজ ছিল কমিউনিকেশন প্রোভাইড করা। দুশ্মনদের মেন টার্গেট কিন্তু কমিউনিকেশনই হয়। আমি সেই সময় পোস্টেড ছিলাম এয়ার ডিফেন্স ব্রিগেডে। যে সমস্ত এয়ারক্রাফট পাকিস্তান থেকে আসতো, অনেকগুলোকে নামানো হয়েছে গুলি করে। সেই সময় সে সমস্ত পুরানো আমলের গানগুলো ছিল, যেগুলো এখন অবসলুট, হ্যাঁ, L60, L70 গান, ওইগুলো ব্যবহার করতো। খবরটা কিন্তু আমরাই দিতাম। তো অল্প বয়স ছিল, কোনো রকম কোনো ফিল হয়নি, ভাবতেও পারিনি যে চাকরির 2 বছরের মাথায় আমাদেরকে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে হতে হবে। কমপক্ষে 3 বার আমার নিজেরও প্রাণ সংশয় হয়েছিল, যুদ্ধে বোম পড়েছিল এবং আন্ডারগ্রাউন্ড বাংকারে আমাদের বাংকারটা ধ্বংস করেছিল। বেঁচে গিয়েছি, আমাদের ইকুইপমেন্ট কেটে উড়ে গিয়েছে, কিন্তু আমরা বেঁচে গিয়েছিলাম, 3 জন ছিলাম। 2 দিন পরে আমাদেরকে রিকভার করে অন্যান্য লোক এসে। আনন্দ, মানে জিতের, মানে বিজয়ের আনন্দ, কতটা আনন্দ পেয়েছিলেন তখন?
তখন যে আনন্দ পেয়েছে এটা তো ভাষায় বর্ণনা করা যায় না। এটা ভাষায় আমি কি করে বর্ণনা করবো আমার অনুভূতিকে। এখনকার যা অবস্থা, এই অবস্থা দেখে সেই জন্য বলছে অত্যন্ত বেদনা, মনের মধ্যে চরম একটা বেদনা, আমাদের ব্যথা আছে যে এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে। বহরমপুর থেকে এজাজ আহমদের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।